আরে ও দাদা দাদা কি বলো আরে আপনার এখানে কিছু খাবার জন্য ডিস্টার্ব করবো বলে তাই তোরা এখানে নিয়ে যাবো ঠিক আছে বলো দূরের পথ পাড়ি দিতে দিতে চতুর্দিক ঘুরে ওই শান্ত হাওয়া একটু আপনি দক্ষিণ দিকটা যান আর আমি একটু ভালো আমি দাঁড়িয়ে আপনি উত্তর দিকে যাবেন আচ্ছা ঠিক আছে আপনি কই সুদূরে আরে একখানা না অসংখ্যপুর দেখতে পাচ্ছি এই কলোনির ভেলার মধ্যে আর তার মধ্যে দেখতে পাচ্ছি সুন্দরী বসে রয়েছে আমার জীবনে আমি আমাদের সুন্দর আর জীবনে কেন এই জীবনে আমরা দেখি তাই আমরা দেখি আর একটু অগ্রসর হয়ে বেশ তাহলে তাই হ্যাঁ দাদা আপনিও দেখছেন আর আমিও তো এখান থেকে আচ্ছা ঠিক আছে তুমি তার আগে বলো সাধু তোমরা এই ভাবি আমার ভেলা করা কেন ঘিরে রেখেছি সাধু দয়া করে আমাকে যেতে দাও সাধু দয়া করি নয় দাদা বলছিলাম কি আমাদের দয়ার ভান্ডার তো আমরা কতদিনে ফেলে দিয়েছি তাই না দয়া বলতে কোনো জিনিস নেই আর মনে
সাধু তবে আমার এই চুপ আছো হেডলাইন সাধু সাধু আদিষ্ট কপালের দোষী আর স্বামীতে করিয়াছে সাধু মৃত্যু স্বামী লইয়া আমি গঙ্গার জলে ভাসি সাধু আরে এটাই তো আমাদের সুবর্ণ সুযোগ রে ভাই। এই সুযোগে ওকে ভুলিয়ে ভালিয়ে আমাদের দেশে নিয়ে যাবো আর আমাদের দাদা বধূ হিসাবে উপহার দিব। তাহলে আমরা কি জীবনী বলে ডাক্তার? ঠিকই বলেছো দাদা। তার আগে আমি বলছিলাম কি কি বলতে চাচ্ছ? ওনাকে আরো কিছু বলার বলার আছে। আচ্ছা কি তুমি কি কইরাছো পাপ? আরে স্বামীকে তোমার খাইয়াছে। আরে মৃত্যু স্বামী কোনদিন ফিরে পাবে না তুমি। আর আমাদের কথায় রাজি হও আর আমাদের সাথে আমাদের গৃহে চলে যাও। তবে আমার একটি কথা শুনতে সাধু আমি তোমাদের দুটি চরণ ধরি বলি সাধু তোমরা দয়া করে আমার ভেলা ফেলা ছেড়ে দাও। আরে দয়া করে ছেড়ে দিব। আর আগে আমাদের গৃহে চলো আর আমাদের গৃহে রাজরানী হয়ে থাকবে। না সাধু আমি আমার শ্বশুর বাবাদের কথা দিয়ে এসেছি আমার এই মিথ্যা স্বামীর ভেলা নিয়ে আমি দেবপুরে চলে যাবো সাধু দয়া করে আমাকে যেতে দাও সাধু। আরে ভাই দাদা বলছিলাম কি আরে দেখতে যেমন তার বুদ্ধিমত্তাও কিন্তু আমাদের সাথে শাশুড়ি আরে আমরা তো বংশ সারা দেশে ব্যবসা বাণিজ্য মানুষকে পর্যন্ত থাকায় আর এই নারী ছলনা করে আমাদের আরে ভাই ওই নারী বারবার বলতেছে আমার মৃত্যু স্বামী দেখো তো গিয়ে ওর ভেলার মধ্যে মৃত্যু স্বামী রয়েছে কিনা দেখে বলে
দাদা কি বিশ্রী গন্ধ আসতেছে ওই খেলার মধ্যে আরে আমি একটু দেখি ওরে বাপ রে বাপ আরে এত আর সব আরে এত গন্ধ আমি জীবনে দেখিনি রে ভাই আরে গন্ধ দেখা যায় না বাপ রে বাপ দাদা গন্ধ শোকা যায় দেখা যায় না শোনা যায় আরে ভাই এই নারী আমাদের কি বলছে কি বলছে বলো আরে ওই পচা সরা নাকি সীতার সিন্দুর এটাই আমরাও উপযুক্ত জবাব কন্যা সরা আরে তুমি সরা পচা স্বামী দূরে ফেলো বস্ত্রে চন্দনা পড়ো আরে বস্ত্র পরো আপনারও সুখী তাই আপনার এতে মঙ্গল রয়েছে তবে আমার একটু কথা শুনে সাধু একটি কেন সাধু পচা সারা বনতে সারা বন সাধু সাধু পচা সরা বলো তুমি ওই সরার মর্ম জানি আমি ওই সরাই আমার আরো স্বামী সাধু আমার যে বড় বড্ড হাসি পাচ্ছে দাদা আরে হবে রে ভাই আরে সরার আবার কিসের মর্ম দাদা আমি তো জীবনে শুনিনি সরা জিনিসের গল্প থাকবে দাদা আরে আমি তো সেটাই আরে আমরা এই জগতে দেখেছি যে জন মারা যায় একবার তাকে আমরা শ্মশান কার্য করি না আরে হাসতে হাসতে সামনে আসছে আমি বলি কি পাগল হয়েছে পাগলেরই দাদা পাগলেরই হয়েছে দেখো দাদা আমরা অনেক কাল ধরে ওনাকে বোঝাতে বোঝাতে ভাই আমি হাঁপিয়ে যাচ্ছি আরে আমি ক্লান্ত হয়ে পড়েছি আর দাদা তুমি দুর্বল হয়ে গেলে ভাই আমরা এখানেও ব্যথা না থেকে আমরা দাদার কাছে বুদ্ধি যুক্তি নিয়ে তারপর আর ওই জবনের আমাদের দাদা নিয়ে পড়েছিলেন দাদা আপনি তাড়াতে জেগে উঠুন দাদা আমরা এই নদীর মাঝখানে
এক কদলির ভেলা দেখতে পেলাম, আর তার মধ্যে অসংখ্য প্রদীপ জ্বালিয়ে রয়েছে পরমা সুন্দরী। আপনি যদি দয়া করে আমাদেরকে অনুমতি দেন তাহলে ওই নারীকে আপনার সহধর্মিণী করে আমাদের বন্দিমণি করে আমাদের জননীকে আমরা উপহার দিতে কি রে দা? তাতে আপনার মতামত কি দাদা? কি বলতে শুনতে ওই পরমা সুন্দরীকে তোরা আমাদের বন্দি বানাতে চাও? বেশ, তুমি ঠিক আছে। ওটাই সেই পরমা সুন্দরী। বেশ, তুমি চলো। আমি এমন সুন্দরী কখনো আমার জীবনে আমি দেখিনি। ছেলে মারা গেছে আর ঠিক না রে ভাই? ও নারী হয়তো তুমি কি খুলে বলেছ? আরে এটা খুলে বলি নাই, এখন বলবো আমি। বেশ, তোমাকে অনুমতি দিলাম। তুমি ওদেরকে খুলে বলো মগের ধনের কথা। বলুন। ওই আমরা শঙ্খ, আরে সুন্দরী, আমরা শঙ্কর সদাগর, আরে দেবের বলে আমরা ধনেশ্বর, আরে রূপে গুণে মোদের লোকেই ভালোবাসি। দেখি বলছি সাধু, দেখছো দাদার রূপ কত বুড়ি? এ দাদার রূপ দেখেছো? আর আমার ছোট ভাইয়ের রূপ দেখেছো? কত রূপ! দেখেছো, এমনি ভালোবাসি আমাদের। তবে আমার একটি কথা শোনো সাধু, সাধু তো মার ঘরে আছে সতী, বলি গো সাধু, সাধু তোমার ঘরে আছে সতী, আর তারি লইয়া তোমরা করো
দক্ষিণে বলে আমরা তো আপনাকে আমরা ডাকতেছি শিকার করে আর আমাদের রাজ্যে রাজধানী হয়ে থাকবে খুবই সুন্দর তুমি তাই আমরা আমাদের দাদার ধর্মণী হিসাবে আপনাকে বধূ বলে ডাকবো বলে আমরা এটাই স্থির করেছি তাই আমরা আরো কথা বলতে চাই ভাই রাবণীকে ও কন্যা আরে কন্যা মোদের ঘরে আছে যত জন আরে সুবর্ণে পরে তারা আবরণ আরে দিন অন্তরে বদলায় নানা রকমের শাড়ি আরে কি বলছো সাধু আরে সকালে যেটা শাড়ি পরবে তার বিকালে পরবে না আরে বিকালে যেটা পরবে রে ভাই সেটা আর কখনো দুপুরে পড়বে না তাই তবে আমার কিছু কই রে কই তো মোকা দেখলে বাতা কইতে চলে যাচ্ছি আরে ঘরে সাধু আর ধনে নাই তোর চিন আর যে জন ধনী হয় বুদ্ধি হয় তার আরে ভাই আরে ওই নারীর কথা শুনে আমার হাসি পাচ্ছে সাধু আজ তোমাদেরকে দেখে মনে হচ্ছে তোমাদের যদি ধন থাকতো তোমাদের বুদ্ধিটা অবশ্যই থাকতো তোমাদের মাথায় তো কোনো বুদ্ধি নেই সাধু আরে সেটাই তো আমি হাসি পাচ্ছি যে তোমরা রূপের অহংকার করতেছো আমি সেটাও বলে দিচ্ছি আরে মত গর্ব করো সাধু আমার আমার বিধবা আর আমার স্বামীর নাও তোমরা আঙ্গুরের আমার লোকজন নারী হয়ে তুমি আমাদেরকে তোমার স্বামীর এই অঙ্গুরের দাদা এই নারীকে আমাদের সম্মুখে যথেষ্ট অপমান করেছে আমি বলছিলাম কি আর না করে ওই নারীর চুলের মুষ্টি ধরে এই বহুত থেকে আমাদের ডিগ্রায় করে নিয়ে আর আমরা তাকে দেশ মুখে এক্ষণে নিয়ে যেতে চাই না আরে ভাই দোলাই মাঝিকে হ্যাঁ দোল দিচ্ছে আর ওই খেলা ডুবিয়ে দিয়ে চুলের মিষ্টি ধরে ডিঙ্গার উপরে নিয়ে চলে যাবো আমাদের দেশে লোকের
নৌকার মেলা টলমল করে আমার ভেলা স্বামী আমার সাধু ওই যদি পরে জলে আপনার স্বামী জলে পড়ো আরে জলে ভেসে যাও তাতে আমার মায় আসে না আর মাটিতে পড়ো। আরে ভাই আমাদের তো কোনো যায় আসে না। এই জুলাই মাসের দামকে নিয়ে আবার তাল দিয়ে ওর ভেলা ডুবিয়ে দেবো ওরে জুলাই মাসে আর স্বামী জলে পড়ে যদি আমি হবে অপরাধী আর নারী হত্যা আমি দেবো তোমার আরে তুমি নারী হত্যা দাও আর যাই দাও আমাকে আমাদের দাদাদেরকে অপমান করেছো ওগো দাদা আমি বলি কি ওর চুলের মুষ্টি ধরে আপনি আপনার ডিঙ্গার উপরে নিয়ে আসুন আমার মনে হচ্ছে আপনার হৃদয়ে হয়তো কোনো দুর্বলতা কাজ করছে। আপনি নিজেকে একটু শান্ত করে নিন আর আপনি আর একটি বার চেষ্টা করে দেখুন। আমার তো দুর্বল হলে চলবে না আপনি ঠিক বলেছেন দাদা। আমাকে ওই রমণীকে জমনকে হত্যা করো চুরি মুষ্টি ধরে আমার দিকে আর বিলম্ব করবেন না। কি হলো না চলো বিজ্ঞান করে দাদা আপনার কি হলো দাদা আপনার কিছু হলে আমরা বাজার দিকে গিয়ে কি বলবো রে ভাই কি বলবো ভাই ঠিক বলেছো দাদা আমার যদি কোনো হয় তাহলে আমরা বাজার দিকে কি বলবো রে ভাই আমার মনে হচ্ছে ওই নারী সাধারণ নারী বড় ভুল হয়েছে। সকলে মিলে নারীর প্রতি ঠিকই বলেছ রে ভাই শূন্য শুনে বলু ওই নারী সাধারণ হয় যাও তার কাছে গিয়ে তোরা ফোন বন্দি করো ঠিক আছে দাদা আপনার হয়ে আমরা পঞ্চভ্রাতা ওই দেবীর কাছে গিয়ে আমরা ক্ষমা প্রার্থনা করবো দাদা দেবী করুণাময়ী করি গীতাঞ্জলি করিও কপটে প্রণাম
সাবধান করে দিয়েছিলাম সাধু যে তোমরা আমাকে কোনো আজে বাজে কথা বলতে পারবে না সাধু। দেবী আমরা ক্ষমা প্রার্থী আপনার কাছে দেবী, আমাদেরকে ক্ষমা করে দিন দেবী। ঠিক আছে সাধু, আজ যখন তোমার দাদার ভুল সে নিজেই বুঝতে পেরেছে, যাও সাধু আমি তোমার দাদাকে ক্ষমা করে দিলাম সাধু। ঠিক আছে দেবী, ঠিক আছে। চলো ছোট ভাই, আমরা এখন দাদার কাছে চলুন। দাদা দাদা সরকারি এবং খাই। আপনি এখন হ্যাঁ হ্যাঁ আমি সুস্থ হয়েছি। একে বলছেন দাদা আপনি আগে থেকে আবার সুস্থ হয়ে গিয়েছেন। সরকারি এবং খাই যদি বলি, সাধু আমি আবার সুস্থ হয়েছি। ভাই দাদা নিজে কি ওই দেবীর কাছে ক্ষমা প্রাপ্তি করিলে নিশ্চিত ওই দেবী আপনাকে ক্ষমা করে দিবি। আমি আমি তাই করবো রে ভাই। ওই রমণীর কাছে গিয়ে আমি তার কাছে খাওয়া থাকছি, আমি তার কাছে খাওয়া থাকছি। সাধু আমি বড় অন্যায় করেছি, আমার তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আপনাদেরকে অনেক আগে ক্ষমা করে দিয়েছি তবে সাধু আমার বড্ড বিলম্ব হয়ে যাচ্ছে, দয়া করে আমার ক্ষমা ছেড়ে দাও সাধু। তোমার ভুল খারাপ ছিল। তার আগে বলো তোমার ওই শ্বশুর শাশুড়ির নাম থেকে আমার তোমার পরিচয় খুলে বলো। না সাধু না, আমি তো বলেছি সাধু আমার যে বড্ড বিলম্ব হয়ে যাচ্ছে সাধু। ওগো দেবী আপনি কি করেছেন? আপনার ওই শ্বশুর মহাশয়ের নাম যদি আমরা শুনি তাহলে আমরা আপনাকে আপনার ওই ভেলার গড়ি ছেড়ে দেব। আপনি আপনার ওই গন্তব্যস্থলে চলে যাবেন দেবী। সাধু আমার ভাঙ্গা মন তোমরা বারবার কেন এইভাবে ভেঙে দিচ্ছ সাধু? আমি বিয়ে রাত্রে বিধবা হয়েছি ঠিকই সাধু, কিন্তু সাধু আমি আমার শ্বশুর শাশুড়ি খেদমত করতে পারিনি ঠিকই, কিন্তু সাধু আমি এই মুখে তাদের নাম কখনো বলতে পারবো না সাধু। সাধু আজ যখন তোমরা শুনতে চাচ্ছ তবে শুনবে সাধু। বলো তোমার পরিচয় আমার কাছে খুলে বলো। তবে সাধু আমি তো বলেছি তাদের নাম বলতে পারবো না, আর অনু কেন বলবো আমি, আর অনুমানে বুঝবে তুমি। ঠিক আছে আপনি অনুমানে বলবেন আর আমরা অনুজ্ঞানে বুঝিয়ে দেবো রাধা। মাসিমা
ও তো বলছে অনুমানে বলবে আর অনুজ্ঞানে আমাদের বুঝতে হবে। এটাই তো। আমি অনুজ্ঞানে বুঝে নিচ্ছি। হ্যাঁ, এখন বলা ব্যাপারে না। কোনো ব্যাপার না। না। তাহলে তুমি বলতে পারবে। হ্যাঁ দাদা, যদি আপনি অনুমতি দেন। বেশ, তবে বলো দেখি আচ্ছা দাদা। আর শ্বশুরের নাম কি? দাদা, আমার মনে হয় কি, এরা ছোট মা, তুমিও শুনিয়ে রাখো যে ওর শ্বশুর মশাইয়ের নাম হবে হিসাবচন্দ্র রায়। হ্যাঁ হ্যাঁ, হিসাব চন্দ্র রায়। হিসাব খুব তো আলো দেয় আলো দেয় না? রাত্রিবেলা। হ্যাঁ, খুবই ভালো দাদা। প্রেম শক্তি অনেক ভালো। আমার অনেকই ভালো। ভাই, আরে দাদা, আপনি থামেন তো। আপনি এখানে চুপ করে বসে থাকুন। উনি যখন বলেছে হিসাব চন্দ্র রায়, তা উনি নিজে গিয়ে জিজ্ঞাসা করে দেখো হয় কিনা। আচ্ছা বেশ, আমারটা কিন্তু হয়ে যাবে। আরে হবে হবে, যদি হয় তোমাকে দাদা তাদেরকে তারাপদের হাতে মিষ্টি খাই। বেশ, তাহলে তোমাকে আমি ভাগ দেবো না। না না না, ভাত তো চাবো না দাদা। আর যদি না পারো তাহলে তো হবে। তাহলে একটা উপহার আছে তোমার জন্য। কি উপহার থাকবে? হারলো একটা উপহার, জিতলো একটা উপহার। আচ্ছা, হারার উপহারটা কি দেবা? পরে বলবো দাদা। তা আচ্ছা, ঠিক আছে। ভগো দেবী, আচ্ছা তোমার শ্বশুর মশাইয়ের নাম কি? সাধু, হিসাবচন্দ্র রায়। ছি সাধু ছি। আমি আপনাদের দুটি চরণ ধরে বলি সাধু, দয়া করে আমার শ্বশুর বাবার নামে আজে বাজে কথা বলবেন না সাধু। হ্যাঁ দাদা দাদা, আর মাথায় হাত কেন দিলেন? আরে আমি তো মনে করছিলাম আমারটা হয়ে গিয়েছে, হয়েছে? কিন্তু কই হলো না। হয় নাই? না, হয় নাই? তুমি বলেছে হ্যাঁ, হয়নি। নামটা হয় নাই। না, দাদা, তা আপনার মিষ্টি খাওয়া তো হলো না। তাহলে হারা পুরস্কারটা আমারে কি দেবে? তোমার জন্য দাদা মিষ্টি কচু। এমন পুরস্কার দিলে সে মিষ্টি। এটাই তো তোমার জন্য ছিল। আরে ভাই, তুমি পারবে? যদি দয়া করে অনুমতি দেন তাহলে একটু চেষ্টা করে দেখি। আচ্ছা আচ্ছা, তো অবশ্যই ঠিক আছে ছোট ভাই, তোমাকে অনুমতি দিলাম। তুমি বলো না। আমারটা তো হয়নি। আচ্ছা নারী বলেছে যে মাসে মাসে গল্প ছড়ে আর রাত্রিবেলায় উজ্জ্বল করে। এত সহজ প্রশ্নটা আপনারা ঘুরিয়ে ফিরিয়ে বারবার বলতেছেন। খুবই সহজ। যখন সূর্য অস্ত যায়, চারিদিকে অন্ধকার অন্ধকার হয়ে যায়। সে সময় শুধু একটি প্রাণী এই মত্তধামে আলো দেয়। আলো দেয়, সেটা হচ্ছে ওই জোনাকি। জোনাকি পোকা। এই ঠিক। আর এই ছোট ভাই দেখা বলেছে। এটা আমার একদম বিশ্বাস হয়েছে, কারণ ওই তো অন্ধকার হলে ওই প্রাণীটা তো আলোকায় পুকুর পুকুর। ঠিক না? এইটাই বলেছে। আর আমার মনে হচ্ছে ওই নারীর শ্বশুর দেবতার নাম অবশ্যই ওই জোনাকি চন্দ্র। এই ছোট এই ছোট ভাই, শোনো শোনো, আমি একটা কি বলি, তাহলে তুমি তো তুমি অবশ্যই এক কাজ পুরস্কার করো। পাবে। আমাকে একটু ভাগ দেবে না? হ্যাঁ, তা তো অবশ্যই। ঠিক আছে, আমাকে তবে এই যাও তাকে জিজ্ঞাসা করে দেখো। ঠিকই বলেছে দাদা। বেশ, তাহলে আমি যাচ্ছি দাদা। আচ্ছা 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 আচ্ছা। দেবী, সাধু, তাই আমরা তো কি অনুমানে বলেছি আর আমরা অনুজ্ঞানে বুঝে দিয়েছি। তাই না? হ্যাঁ সাধু, আপনার ওই শ্বশুর দেবতার নাম কি? ওই জোনাকি চন্দ্র। ছি সাধু ছি। আমি আগে থেকে জানতাম তোমাদের মাথার সমস্যা আছে সাধু। ছোট ভাই, অবশ্যই বলবেন না দেবী, কারণ আমাদের মাথার সমস্যা হলে আমরা হাটে বাজারে কাগজ দিয়ে সাধু, দেশে এসে মানুষের নাম হয় সাধু, একটু ভেবে বলো। আরে ভাই, এই ছোট ভাই, আরে ভাই, আমিও হেরে গেলাম। এটা তো তুই ধরে পারলো না। তুমি কি পারবে? আমার ওই বড় দাদার মুখখানা দেখে আমি বুঝতে পেরেছি যে ও পারবে। তুমি পারবে ভাই? আরে দাদা, পারবো না কেন? না, 100 বার পারবো আমি তো। এই তুমি বলো দেখি। হাঁস পারে, মুরগি পারে, আর পারে না। আরে ভাই, কবি বলেছে কি জানো? বেশি পারে, একটা বেশি পারে। আরে দাদা, একটা বেশি পারে। আরে দাদা, কবি বলেছে কি, একবারে না পারিলে দেখো শতবার।
এখানে শতবার দেওয়া হবে না, একবার দেওয়া হবে। একবারে একবারে আরে আমরা একবারে পাবো তুলি। আচ্ছা ঠিক আছে দাদা, আপনি ওইদিকে যান। আচ্ছা আমি মনে মনে একটু ভেবে দেখি। মাসে মাসে গল্প ছাড়ে আর রাত্রি বেলায় উজ্জ্বল করে, আর শিরোনামে হচ্ছে ওনার শ্বশুর মহাশয়ের নাম। আমার মনে হয় হ্যাঁ দাদা, হ্যাঁ বলো দেখি। আমার মনে হয় ও শ্বশুর মহাশয়ের নাম হবে তারাপদ বাবু। যাও জিজ্ঞাসা করে আসো, আমার প্রশ্ন হয়েছে কিনা। তারাও ভালো দেয়, আপনি বুঝবেন। আপনি ঠিক করেছেন। হ্যাঁ, আরে তোদের মতো পাগল লাগছে আমি। আরে আমরা বুঝতে পেরেছি, আমরা পুরস্কার পাবো। হ্যাঁ ঠিক আছে, তোমার দেবী। সাধু তোমার ওই শ্বশুর মহাশয়ের নাম কি? তারাপদ বাবু। সাধু আমি আপনাদের দুটি চরণ ধরে বলি সাধু, আজে বাজে কথা না বলি, আমাকে তোমরা যেতে দাও সাধু। ব্যাপারটা হয়নি। আমি অনেক চেষ্টা করিয়াও দাদা আমি পারলাম না। বললেন তো, বেশ, তবে শোনো আমি বলতেছি, মাসে মাসে গল্প ছাড়ে রাত্রিতে উজ্জ্বল করে। উজ্জ্বল করে। তার শ্বশুর বাবার নাম কি জানো? হ্যাঁ, সে হলো চন্দ্র সৌদাগর। এই কথাটা আমি কবার শ্বাস নিই। আমার মুখে আসছিল কিন্তু ওনার কারণে বলতে পারি। আরে ভাই, আমি তারাপদ নাকে যদি চন্দ্র করতাম অল্পতে হেরে গেলাম। ভাই, থাক। তাই আমরা বুঝিয়ে বলি। আরে দাও, তাকে বলো যে তার শ্বশুর নাম হয়েছে কি? আচ্ছা প্রভু দিলাম তোমার শ্বশুর মহাশয়ের নাম কি? চন্দ্র সদাগর বলে। হ্যাঁ সাধু, তোমার দাদা ঠিকই বলেছে সাধু, এবার তো আমার পরিচয় দিয়েছে, এবার দয়া করে যেতে দাও। আর একটি আমি প্রশ্ন করবো আপনাকে। আপনার যখন শ্বশুর মহাশয়ের নামের ব্যাখ্যা দিলি দাদা, আর ওনার যদি শাশুড়ি মাতার নামের ব্যাখ্যা দিত তাহলে ভালো হতো না? হ্যাঁ, তা তো ভালো হতো, 100 বার ভালো হতো। বেশ, তাহলে যাও জিজ্ঞাসা করো তার শাশুড়ি মায়ের নাম। ওগো দেবী, আপনার এই শাশুড়ি মাতার নাম পেলে আমরা আপনার ওই খেলা করতে দেব আর আপনি আপনার স্তরে পৌঁছে যাবেন। হ্যাঁ কি বলেছি দেবী? স্বর্ণকার